আজকের এই দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে তারা দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে আজকে একটা অন্তর্ভুক্তিমূলক জাতীয় প্রোগ্রাম করেছে। এখানে ব্যবসায়ী, রাজনীতিবিদ সবাই উপস্থিত ছিলেন এবং বিশেষ করে এই আন্দোলন সংগ্রামে আপনারা জানেন যে গত ১.৫ দশকে যে একটা ফ্যাসিবাদী সরকার ছিল, সেখানে বিরোধী দল করার কারণে কিন্তু আমাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে এসেও কিন্তু নাজেহাল হতে হয়েছে। আজকে একটা অনারম্ভ পরিবেশে বিভিন্ন দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছে। আর বিশেষ করে এইবার যেহেতু একটা পরিবর্তিত প্রেক্ষাপট বাংলাদেশে, সেখানে আমাদের প্রত্যাশা থাকবে যে যেই জন শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে পরিবর্তনটা স্থায়ী হতে হবে। এই মুহূর্তে আমরা যেটা মনে করি যে গত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করা, সেটা কিন্তু ৫৩ বছরে আমরা ওইভাবে পাইনি। যার ফলে গোটা দেশের মানুষের একটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার ধারণ করে সেটা একটা বাস্তব রূপ দিবে। এবং বিশেষ করে ছাত্র জনতা, তরুণরা যেভাবে এই ফ্যাসিস্ট শক্তিকে রুখে দিয়েছে, মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য আগামীতে তারা কাজ করবে, আমরা সেই প্রত্যাশা রাখি। আর বিশেষ করে রাজনৈতিক দলগুলো, আপনারা জানেন যে নির্বাচন এবং সংস্কার নিয়ে বিভিন্ন ধরনের মতামত আছে, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি আজকের এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি, এই দেশে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ কেন জীবন দিয়েছে? একটা বৈষম্যহীন গণতান্ত্রিক একটা ইনক্লুসিভ সমাজ চেয়েছিল। রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন সময় সেটা আসলে বাস্তবায়ন করে না বিভিন্ন কারণে। আজকে যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমাদের প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো সেই সরকারকে সহযোগিতা করে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যেই সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো সরকারকে সহযোগিতা করবেন এবং সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাবে। বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় কর্মসূচি হয়েছে, বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে। বিশেষ করে আমরা এইবার বিশেষ করে সব রাজনৈতিক দলগুলো যেহেতু আসলে বলা চলে সরকারকে সমর্থন দেয়, সরকারি কর্মসূচিগুলোতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, যে এটাকে একটা জাতীয় কর্মসূচি, পাশাপাশি দলীয় কর্মসূচি আছে।